কালার কি করে হলো? এটা পিঙ্ক কালারের মুরগি, জিও মুরগি। রিচার্জ করতে হয় নাকি? স্যাড স্টোরি তোমাদের বলবো, যেটা আজ পর্যন্ত আমি ইউটিউবে কোনোদিন বলিনি। আর জায়গাটার ঘর ছিল মনে হচ্ছে, কিন্তু এখন কিছু নেই আর। পুরো এরিয়ার লোক কেঁদেছে, মনে আছে? রাতে 3টের সময় বড়রা নাকি বলে এই পুকুরটা সার্চ করে অনেক কঙ্কাল দেহ বডি পাওয়া যাবে, প্রাণী বাঁচবে না, কোনো মাছ বাঁচবে, ওয়াইল্ড লাইফটাকে ডিস্ট্রয় করছে। আলটার মধ্যে কি জল এখান থেকে এপারে আসছে? ওইটা হচ্ছে সব থেকে আমাদের স্বপ্নের জায়গা। সবাইকে তোমাদের সবাইকে স্বাগত করছি আরেকটা নতুন ব্লগে। আজকের ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে শোনাতে আমরা কোথায় চলছি, ব্যারাকপুর কেন যাচ্ছি। কালকের ভিডিও জোগাড় যন্ত্র আর কি, এদের কি দেখাবো আজকে? এদেরকে আজকে আমাদের গ্রাম দেখাবো। অ্যাকচুয়ালি আমি ব্যারাকপুরে তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আজকে একটা ক্লিয়ার কথা বলছি। সবাই আমাকে জিজ্ঞেস করো তুমি কোথায় থাকো। আপাতত আমি বালিগঞ্জে থাকি, আমি বালিগঞ্জে কসবাই থাকি। কিন্তু সবার আগে তোমাদের একটা কথা আমি বলতে চাই, আমি অ্যাকচুয়ালি ব্যারাকপুরেরই ছেলে, মানে আমার বর্ন প্লেস। আমি ব্যারাকপুরের বিয়ন বসে জন্ম হয়েছি। যারা বিয়ন বসকে চেনো তারা অবভিয়াসলি একটা ছোট্ট সরকারি হসপিটাল, এখানে আমি জন্ম হয়েছি। এবং ব্যারাকপুরটাও খুবই একটা ছোট্ট শহর, যেখান থেকে আমি এসেছি। কিন্তু শোনদা, আজকে কত কি করবো, আজকে আমার একটা ভাই আছে। হ্যাঁ, গোলক বলে। গোলকপুরে আমার একটা ভাই আছে, সানি খুব ভালোবাসে ওকে। সানি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে ইন্ট্রোডিউস করে দিই, শোনো সবাই যেন। পতঞ্জলি, আজকে আমরা 3 জনই যাচ্ছি। আজকে আমাদের গ্রামটাও ঘুরে তোমাদের দেখাবো, আমি কোথায় থাকতাম, কি করতাম ছোটোবেলায়, কোথায় যেতাম সব কিছু তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখো। আপাতত গাড়িটা বের করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমি সানিকে ক্যামেরাটা দেবো। তো গাইস, আজকে আমি হাফ প্যান্ট পরেছি কারণ গরম এসে গেছে। আর এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে, তো জ্যাকেটটা তাও পরেছি আমি। ভালো লাগে আমার, লাভ দিস জ্যাকেট ব্রো। অ্যান্ড একটা কথা কুকুরদের জন্য বলতে চাই, কুকুর তোরা যদি আমার ভিডিও দেখিস, তোরা যদি আমার ভিডিও দেখিস কুকুররা, আই হেট ইউ। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবে। You got it going on, I'll be there in a heartbeat. Tell me your favorite song, I'll put it on repeat. I could wait for you forever, through the storms or any weather. Yeah, you're like New York in the sunshine. I'm a fool, yeah, I got a love line. And ooh yeah, got my heart out, and it's covered in gold. Like moonlight over Hollywood, and it's cool, yeah, 'cause you know it's good, oh baby. তো গাইস, ফাইনালি আমরা এসে গেছি ব্যারাকপুরে। যেরকম দেখতে পাচ্ছ এখানে আমরা গাড়ি পার্ক করছি। এটা হচ্ছে সেন্ট জেভিয়ার স্কুল এর পার্কিং, যেটা আমার এখন পার্সোনাল পার্কিং এ পরিণত হয়েছে। থ্যাংক ইউ সেন্ট জেভিয়ার্স আমার পার্সোনাল পার্কিং এর জন্য, এবং শাউট আউট টু সেন্ট জেভিয়ার্স। এবং এখান থেকে আমি বেরোই। আমি এত ভালো স্কুলে কোনোদিনই পড়িনি, আমি সরকারি স্কুলে পড়েছি। তো একটা কথা তোমাদের আমি একটা কথা বলতে চাই, যে যে আমরা পৌঁছে গেছি। এখন যাবো এবারে। সবার আগে আমরা এখন বাড়ি যাবো। এখান থেকে আমরা হেঁটেই যাবো, কারণ আমি হেঁটে যেতে বেশি পছন্দ করি। এখান থেকে হেঁটে গেলে ওই 10-20 মিনিট মতো লাগে, তো আমরা হেঁটেই যাবো। আর এই টোটোতে গেলে 20 টাকা লাগে, 20 মিনিটের জায়গায় 20 টাকা। হ্যাঁ, টোটোতে গেলে 20 মিনিটের জায়গায় 20 টাকা লাগবে, তো দরকার নেই। তো চলো যাই, এবং ওখানে গিয়ে কিছু প্রথমে খাওয়া দাওয়া করবো। আর গুল্লুন নেবো আজকে আমরা, মানে খিল্লি নেবো। এবং এই বাসগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বাস হাওড়াতে যায়। মানে এখান থেকে তুমি বাস ধরবে, 5-6 বার বমি করবে, আর হাওড়া তোমার সামনে। হাজির হ্যাঁ হাওড়া। বয়স কত তোর? তোর বয়স কত? তুই বিড়ি খাচ্ছিস কেন দাদা? খাস না, দেখি মুখটা দেখা, ক্যামেরা মুখ দেখানো সব দেখেছি। হ্যাঁ, বিড়ি খেয়েছিস? বন্ধ 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 বন্ধ। ভাই বলে বিড়ি খাচ্ছে এখন। এই বাবা, দেখে চলো। নারীর মাটির জায়গায় নারীটা ঢুকে যেতাম। এতটা হুপা, 80% হুপা। হ্যাঁ, হুপা বলবি না। স্মার্ট স্মার্ট না, এটা স্মার্ট। স্মার্ট এ স্মার্ট।
একে স্মার্ট লাগে দেখতে স্মার্ট। কেমন আছে ভাই? হ্যাঁ। So guys, আমরা ছোটবেলায় এটা অনেক করতাম। এ বাবা সিরিয়াসলি ঠিকঠাক টার্গেট খুলতে হবে না? করতাম না করতাম। এ ভাই এটা কোনো কাকা আছে, কাকাকে বলবে। এ সিরিয়াসলি ই বাবা এই দেখি 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 এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। টাকা খুঁজছিল আর কি। টাকা এখনো উঠছে না? এখনো খুঁজছে কাকা, দেখো। কিন্তু হেভি বলেছি গাইস, কেমন লাগলো আমাকে নিশ্চয়ই বলো প্র্যাঙ্কটা। ছোটখাটো প্র্যাঙ্ক। তো গাইস চলো ফাইনালি আমরা এসে গেছি এবং তোমাদের এক এক করে দেখাচ্ছি আমি ছোটবেলায় কি করতাম, কোথায় যেতাম, কি না করতাম এবং চেষ্টা করবো এখনো সেগুলো করার। তুই ওখানে বিড়ি কাটতে আসবি? হ্যাঁ? তুই বিড়ি কাটতে যা? তোর মাকে গিয়ে বলছি দাদা, তুই জানিস না আমি তো সব কিছু জানি কিন্তু তুই আমাকে চিনিস না। হ্যাঁ ঠিক আছে, জানা বুঝিয়া বোঝা। তো গাইস তোমাদের মনে আছে ক্যানমিলা ইসলামের একটা ভিডিও করেছিলাম, তাস যারা খেলে রাস্তাতে তুলে নিয়েছিলাম, ঠিক আছে? এখানে দেখো আবার খেলছে, ঠিক আছে? ওটা কাসিনো আছে, ওটা রাস্তায় খেলছে না, ওটা কাসিনো মানে হয় না একটু অ্যাডভান্স, এটা মানে কি বলবো, রাস্তায় খেলছে না অন্তত। তুই নালির মাঠে এসেছিস, নালির তো গিয়ে যাবি। এটা একটা পিকনিক স্পট, যেটা এটা হচ্ছে পিকনিক স্পট। এই পিকনিক স্পটটার রেট হচ্ছে 50 টাকা। আর ভেতরে আম গাছ দেখতে পাচ্ছ, ওগুলো ভুল করে টাচ করার চেষ্টা করো না। কারেন্ট মারা আম গাছে কারেন্ট মারা। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি মানে আমার বাড়িতে, মানে মামার বাড়িতে। 500 টাকার স্কুটিটা এখনো রয়েছে, বিক্রি করেনি। তো যদি ইন্টারেস্টেড হও 500 টাকাটার দাম নিয়ে যাও। না 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 এই বড় চলো। তো গাইস যেরকম দেখতে পাচ্ছ আমি মামার বাড়িতে চলে এসেছি। কালার কি করে হলো? এটা পিঙ্ক কালারের মুরগি। জিও মুরগি রিচার্জ করতে হয় নাকি? জিও মুরগি রিচার্জ করতে হয়। জিও মুরগি না না আমি শুনতে চাই। হলুদ না 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 ওইসব হবে না, ওইসব হবে না। ঠিক আছে এবার যা, এবার যা। চল চল। তোকে তোর কাছে পরে আসি। আমার মামা বাড়িতে এসেছি, এটা হচ্ছে আমার মামা, বড় মামা গঙ্গাধর বিশ্বাস। ইনি গাড়ি বাড়ি প্রমোট করে থাকেন, কন্ট্যাক্ট দিলে দিতে পারো। আর ইনি হচ্ছেন আমার লাভলি মামি, আমার সেকেন্ড মা। তোমাদের কিছু ছোটবেলার স্টোরি বলি। মানে আমি যখন ক্লাস 5 হতাম, ক্লাস 5 যখন পড়তাম, আমার বোনকে মানে এখানে রেখে আমার মা আমাকে আনতে যেত স্কুলে। মানে আমার ভাই, আমার বোন, আমি একই স্কুলে সবাই পড়েছি ছোটবেলায়। এবং আমার মামি আমাকে আমার নিজের মায়ের মতন করেই বড় করেছে। আমার সেকেন্ড মা বলতে পারো। আমার মায়ের পরে সব থেকে বড় স্থান আমার মামির। এবং এটা হচ্ছে আমার ভাই গুল্লু, যাকে আজকে আমরা চাটবো, ঠিক আছে? এই তুই লম্বা হয়ে গেছিস। এই বাবা লম্বা হয়েছে। তো গাইস চলো এবার এখান থেকে বেরোই। মামা আমাকে ও ফ্যামিলি ওর নাম জেনারেশন গ্যাপ। মামা এদিকে আয়, ওই যে দাদা ফটো তুলবে। মামা একটা কথা বলি, একটা কথা তোমার খাবি দেখানো দেখো। এতদিন পরে মানে তোমার মনে পড়েছে যে বলো একটা ভাই দাদা। অনেক মজা পেয়েছে। গাইস আমরা এখন এখান থেকে বেরোবো এবং আমার গ্রামের বাড়িটা দেখাবো। এটা হচ্ছে আমার মামার বাড়ি এবং কিছু স্যাড স্টোরি তোমাদের বলবো, যেটা আজ পর্যন্ত আমি ইউটিউবে কোনোদিন বলিনি। আর আমি কখন দেখো এইগুলো দিয়ে আমি এগুলো বলে আমি কখনো সিম্পাথি অনেক কিছু হয়েছিল, অনেক কিছু মানে জীবনে আমি দেখেছি। সেটা যেটা চলে গেছে সেটা চলে গেছে। অ্যাকচুয়ালি মানে ক্যান্ডি দর্শকরা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। ক্যামেরা চলুক আর না চলুক, ভাত খাওয়ার কথাটা জিজ্ঞেস করতেই হবে। এই বাড়িটা কখনোই এরকম ছিল না। এই বাড়িটা একতলা ছিল এবং এখান থেকে কোনো দরজা ছিল না। এটা হচ্ছে একটা রুম ছিল, তো এটাকে ভেঙে এখন এখান থেকে যাতায়াতের জায়গা করা হয়েছে এবং এটা একতলা ছিল, দোতলা করা হয়েছে। তো আমি তোমাদের দেখাচ্ছি এখন আমার পুরনো বাড়ি। মানে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে এর পেছনে, যেটা আমি তোমাদের বলবো এখন। তো ভিডিওটা নিশ্চয়ই দেখো। কি আমার 5 তো গাইস তোমাদের বলে দিই, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার মাসির বাড়ি এবং এটা হচ্ছে আমার মাসি, ঠিক আছে? এটা বন্যা মাসি, সবাই পালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ভাই। তো অ্যাকচুয়ালি তোমাদের বলে দিই, এই জায়গাটা আমার মানে খুবই একটা মানে ইমোশনালি খুব অ্যাটাচড এই জায়গাটা। মানে মাসি জানে কেন আমি কি বলছি, তো তোমাদের সামনে বলবো। এবং অনেকদিন পরে মাসির সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। মাসি আসো না, এটা আমার বন্যা মাসি, আমার সুইট ডার্লিং, ঠিক আছে? তো ছোটোবেলায় অ্যাকচুয়ালি যখন ছোট ছিলাম তো তখন মাসি আমরা সবাই মিলে পিকনিক করতাম, পিকনিক করেছি, তারপরে অনেক কিছু করেছি। মাসি দিনগুলো মনে পড়ে?
এই রাস্তাটা এতটা চওড়া। মাসি এলাম। অনেক বেশি চলে। চলো চাবিটা রাখ। আমি তো শুনে তো জানি আমি কি করব। না ফেললাম। না দিলাম। এই আরে বাবা কোথায় পড়লো? এই বাবা যাইনি। হ্যাঁ বেঁচে গেল তো, ফেলারই মেন প্ল্যান ছিল। একটা টান আছে না, কি আছে কি আছে? টান কার উপর টান আছে? চাবির উপর আমাদের একটা টান আছে। আচ্ছা হ্যাঁ ফালতু কথা চলবে না ক্যামেরার সামনে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এটা আমি বলবো কি বলবো না আমি বুঝতে পারছি না। জায়গাটা দেখে কিছু বুঝতে পারছো? এখানে কতক্ষণ মানে কখনো এটা একটা বাড়ি হতো এই জায়গাটা, এখানে একটা ঘর ছিল আর ঠিক আমি এই জায়গাটা শুতাম। এখানে একটা আমাদের ঘরের মা বাবার ঘর ছিল, এখানে টিভি ছিল, এটা কিচেন ছিল, এখানে গ্যাস রাখা হতো। হ্যাঁ আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলবো যে এটা অনেক একটা আমার জীবনের একটা অন্যরকম পার্ট, যেটা আমি তোমাদের বলিনি এখন। আর ওইগুলো বলে কখনোই আমি সিম্পাথি ক্রিয়েট করতে চাই, তাই জন্য আমি বলবো না। যাই হোক, খুব ভালো লাগছে এই জায়গাটা এসে। এই গাছটার সাথে আমার খুব স্মৃতি জড়িয়ে। এই গাছটা আমার অনেকগুলো ঘুড়ি খেয়েছে। কোনটায়? আমার মনে আছে ওখান থেকে মা ডাকতে গেলে দৌড়ে আসতাম সকালবেলায়, আসছি আসছি আসছি। এটা অ্যাবান্ডেন্ট পুরো, মানে জায়গাটার ঘর ছিল মনে হচ্ছে কিন্তু এখন কিছু নেই আর। এই জায়গাটার সাথে একটা অনেকের কান্না জড়িয়ে আছে, অনেকের কান্না, অনেকের চিৎকার, অনেক কিছু জড়িয়ে আছে। পুরো পাড়া কেঁদেছিল এই জায়গাটার জন্য, পুরো এরিয়ার লোক কেঁদেছিল এই দিনটা, মনে আছে? রাতে 3টের সময়। ঠিক আছে চলো, তোমরা যদি জানতে চাও আমাকে বলো, আমি কখনো যদি আমার মনে হয় বাবার পারমিশন নিয়ে কখনো এটা আমি তোমাদের বলবো। এই গাছে আমাদের আম হতো, কাঁচা মিঠা, মনে আছে এগুলো? আমার মা ওই গাছটা, ওই দুটো নারকেল গাছ খুব আশা করে লাগিয়েছিল যে বড় হয়ে নারকেল হবে। আজকে 10-15 বছর পরে নারকেল হয়েছে, কিন্তু খাওয়ার জন্য কেউ নেই। এটা হচ্ছে ব্যাপার। এই মাঠটা এই কোনো পাঁচিল ছিল না, এই মাঠটা সবাই খেলতে আসতো, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তারপরে এখানেই আবার ভেলা বানিয়ে চড়তাম, মানে যখন জল হয়ে যেত মাছ ধরতাম, অনেক কিছু করেছি। যাই হোক গাইস, এর থেকে তোমাকে একটা মানে কথা বলতে চাই, তুমি যেখান থেকেই আসো, যাই করো জীবনে, যদি তুমি বড় লক্ষ্য রাখো অবশ্যই অনেক কিছু করতে পারবে, অনেক কিছুই হার মানবে না কখনো। তো আমি এটাই তোমাদের বলতে চাই যে আমিও যখন মানে এখান থেকে বেরিয়ে একটা মানে অচেনা শহরে যখন গেছিলাম, তুমি বুঝতেই পারছো এখানকার ছেলে হলে তোমাকে কতটা নেগলেক্ট করা হতো, ওখানকার ছেলেমেয়েরা কীভাবে খেললে নিত। তবুও আমি হার মানিনি। আজকে সেই ছেলেগুলোই আমার এক ঝলক দেখার জন্য মরে। যাই হোক চলো, আমি নিজেকে তাও সাকসেসফুল মনে করি না। যা হয়েছে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। আগেও এগোতে হবে, অনেক কিছু করতে হবে। খুব শিগগিরই তোমার ভাই নিজের নতুন কোম্পানি লঞ্চ করছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। নতুন বিজনেস লঞ্চ করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরই নিজেদের কোম্পানি, নিজেদেরই বিজনেস। এবং এই বিজনেসটা এমন নয় যে শুধুমাত্র আমার ভালোর জন্য বা আমার কাজের জন্য। এই বিজনেসটা আমি অনেক ছোটোবেলা অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানি আমি, যে মানে মানুষ কতটা পিছিয়ে, মানুষের কতটা সমস্যা, সেই সমস্যাগুলো সলভ করার জন্য কিছুটা পরিমাণ টাকা নিয়ে আমি সেটার মানে সলিউশনটা তোমাদের দিতে চাই। খুব শীঘ্রই আমি লঞ্চ করবো 1 মিলিয়নের পরে। আমার সাথে জুড়ে থেকো, খুব তোমরা জানতে পারবে। আমাদের এখান থেকে বেরোই। বিড়ির দমে এখন ফুটবল খেলছে। বিড়ির দাম নিয়েছিস নাকি? গ্রামের বাচ্চারা এইভাবেই খেলা করে। পাস কর বলটা, পাস কর। ওকে ওকে এখানে পাস করতে হবে রাস্তা দিয়ে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe. না তোর গার্লফ্রেন্ড আছে গাইস, এর মুখটা দেখে নাও, এর মুখে লেখা আছে আমি হারামি। এর মুখেই লেখা কে ওয়ে ভিক্টোরিয়া ওখানে হল দেখতে চাইছে, তাও বি গ্রেড, তাও বি গ্রেড হল, এখানে হল দেখতে চাইছে, তাও বি গ্রেড। তোর উদ্দেশ্যটা কি? মজা বানিয়ে বলে মজা করতে রেড পড়ে তো মনে হয় এখন না? ঠিক আছে তো 18 হয়নি না এখনো?
এ বাবা এই মাঠটা আমার 55 বছর বয়স দেখতে পাচ্ছ তুত্তুর হয়ে গেছে গাইস এই জঙ্গলটা আমরা আম মাখা খেতাম এই জায়গাটা আমরা আম পেড়ে নিয়ে ওই জায়গাটায় বসে আম মাখা খেতাম কত বিক্রি করি বিক্রি হবে না কার্তিক ফেলে দেখ তো গাইস আমরা এখন এসেছি ডাক্তার বাগান তো এই ডাক্তার বাগান হওয়ার নামটা হওয়ার কারণ কি ডাক্তার আছে ভূতলা ডাক্তার তো গাইস আমি তোমাদের একটা বলে দিই এই যে জায়গাটা এক্স্যাক্টলি পার্টিকুলার আমরা যে জায়গাটা রয়েছে এটার একটা হিস্ট্রি রয়েছে এটা আমি তোমাদের বলে দিই এই জায়গাটা আগে ডাকাত পড়তো মানে ডাকাতদের ঘর ছিল হচ্ছে এই জায়গাটা দেখে নাও বড়রা নাকি বলে এখানে নাকি এখনো যদি এই পুকুরটা সার্চ করে অনেক কঙ্কাল দেহ বডি পাওয়া যাবে কারণ এখানে ডাকাতেরা মার্ডার করে এই জায়গাটাই ফেলতো কি রে বলো পাওয়া গেছে কিছু দেখো আমরা তো আমরা অনেক হার পেয়েছিলাম আমরা সেগুলো হচ্ছে দেখো আমরা কোনোদিন ধরিও নি বা সেরকম আমাদের মানা ছিল চোখে পড়েছিল এমনিও তো গাইস যেরকম দেখতে পাচ্ছ একটা শিব মন্দির ওখানে তৈরি করেছে পুরোটা আলের উপর থেকে যেতে হবে কি অতটা ইন্টারেস্টিং জিনিসটা ধান কাটতে মাঝখান থেকে একটা তুমি রাত্রেবেলা লিটারালি অ্যাকচুয়ালি আমি তোমাদের বলে দিই এই যে জায়গাটা আছে এই জায়গাগুলোতে অনেকগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় এখান থেকেই তোমাকে যেতে হবে চলো তো গাইস যেরকম দেখতে পাচ্ছ সাধারণত পড়ে যাবে হ্যাঁ ঠিক আছে যেরকম দেখতে পাচ্ছ ধান ক্ষেত দুপাশে মাঝখান থেকে আলটা রয়েছে মানে কতটা সুন্দর জায়গা তো গাইস আমরা এখানে কাঁকড়া ধরতে আসতাম ছোট্টবেলায় এবং এইগুলো দেখতে পাচ্ছ এই যে এইসব জিনিসগুলো আমি যেটুকু দেখতে পাচ্ছি পিছনে বাড়ি ফাড়ি হয়েছে এই দিকটা বাড়ি হয়েছে গরু চড়ছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম এই জায়গাটা শুধুমাত্র ইউজ হতো অনলি ফর ঘুড়িলোটা এই জায়গাটা ঘুড়ি পড়তো এবং এই জায়গাটা কেউ আসতো না এটা শুধু আমাদের দখলেই ছিল তোমার কেমন লাগছে আমাদের ভালো লাগছে তো কেন এই জায়গাটা তোমার কি মনে হয় জায়গাটা কেমন আসলে এই জায়গাটা দেখে মন্দিরে যাওয়ার আগে সনদার থেকে এবং সানির থেকে আমি জিজ্ঞেস করে নেবো কত কেমন তোরা তো শহরের ছেলে পার্টিকুলার হ্যাঁ তোরা শহরের ছেলে বেস্ট অন কলকাতা পুরো একেবারে বালিগঞ্জে তোরা থাকিস তো মানে আমি অবভিয়াসলি বালিগঞ্জের ছেলে আমি আগে থাকতাম না এখন থাকি তো এখানে এসে তোদের কেমন লাগছে এই যে এসে কাইন্ড অফ আমার নিজের গ্রামের ফিলিং আছে কারণ আমি ছোটবেলায় আমার গ্রামে প্রায় সময় ঘুরতে যেতাম বলতে গেলে আমিও 3 বছর দেশে থেকেছি বিহারে তো আমারও গাইস এই ছেলেটা বিহারি ওয়াও ওয়াও এই জায়গাটা খুবই সুন্দর কিন্তু জায়গার পাশে এই জিনিসটা খুবই বাজে গাইস আমি একটা খুবই রিকোয়েস্ট করবো মানে একটা আমার হাম্বল রিকোয়েস্ট আমি জানি আমার এটা বলাতে বা না বলাতে কিছু হবে কি হবে আমি জানি না কিন্তু একটা রিকোয়েস্ট যেরকম দেখতে পাচ্ছ মন্দিরের পাশে এত হারিয়ালি এই জায়গাটা পুরো জায়গাটা এই জিনিসটার জন্য বরবাদ হতে চলেছে মানে যেরকম এটা কালো জল না শোনদা জল পচে গেলেও অত কালো হয় না আর যদি এই জলটা দেখো কতটা পরিষ্কার মনে হচ্ছে তো গাইস এটা যেরকম দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই কালার আমি জানি না ক্যামেরা কেমন আছে পুরোটা পুরো কালো পুরো কালো পুরো পিচ ব্ল্যাক এর মধ্যে না কোনো প্রাণী বাঁচবে না কোনো মাছ বাঁচবে না কোনো কিছু বাঁচবে মানে এটা পুরোপুরি আমাদের ওয়াইল্ড লাইফটাকে ডিস্ট্রয় করছে আমি চাইবো ইন্ডাস্ট্রিয়াল যারা আছো যারা এই জিনিসটা করছো একটু প্লিজ আমাদের এনভায়রনমেন্টেরও খেয়াল রাখো কারণ একটা দিন এমন আসবে যখন মানুষ খাওয়ার জলটুকু পাবে না এবং চেন্নাইতে সেটা শুরু হয়ে গেছে তোমরা এই জলগুলোকে এইভাবে নষ্ট করছো পানীয় মানে অবভিয়াসলি এটা পান করা যাবে না কিন্তু কোনো রকম রিফাইন্ড এটা হবে না এতটা বাজেভাবে কেমিক্যালাইজ হয়ে গেছে এটা কি খুবই খারাপ লাগে এগুলো দেখে যেরকম দেখতে পাচ্ছ মশা মাছি ভর্তি মানে এখানকার মানুষের জন্য খুবই বাজে জিনিসটা মানে আমার মনে হয় এখানকার মানুষের এটা হয়েছে হচ্ছে এখানে যে কতগুলো কারখানা আছে না ব্যাগের কারখানা জুতো ইত্যাদি নানা কারখানা মানে কালার বেড়ে মানে অবভিয়াসলি ওরা গেঞ্জি কালার করে কালার করে না সেই কালার যেগুলো লাগে না সেগুলো তো এখানেই মানে স্টোর করে ফেলে জিনিসটা গভর্নমেন্টের দেখা উচিত আমি রিকোয়েস্ট করবো আমাদের যিনি আছেন মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ওনাকে এটা আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ এই জিনিসটা দেখেন আমরাও এই এরিয়ারই লোক তো এটা আমার হাম্বাল রিকোয়েস্ট ওনার কাছে যদি উনি রাখেন তো খুব ভালো কথা যাই হোক আমি একটু দেখিয়ে দিলাম ভালো লাগে অনেকগুলো আছে এখানে অনেকগুলো রয়েছে আমি জানি যে ইন্ডাস্ট্রি খুব দরকার অবভিয়াসলি ইন্ডাস্ট্রি খুব দরকার কিন্তু ইন্ডাস্ট্রির জন্য যে আমরা পৃথিবী থেকে নষ্ট করতে পারি না মানে পুকুরে যাওয়ার এখানে একটা রাস্তা হুয়া করতা থা এখানে একটা রাস্তা হতো কিন্তু আপাতত এখানে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না বলো এটা কবে থেকে বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেছে এইভাবে বন্ধ করে দিয়েছে এই জলটা আগে তো রাস্তা ছিল এখানে এই মানে খালের জলটা এইখানটা নেওয়া হয় আর সেইটাতে ধান ক্ষেত তৈরি হয় সেই জল থেকে ধান হচ্ছে মানে অত নোংরা জল দিয়ে এখানে ধান হচ্ছে তো গাইস এরকম দেখতে পাচ্ছ এই খালের জলটা ধানের খেতে নেওয়া হয় তারপরে এই জলটা থেকেই ধানটা বড় হয় এবং আমি জানি না সেই জন্য ধানের কোনো ক্ষতি হয় কিনা কিন্তু এটা আমার মেবি মনে হয় চলো তুমি কি বলছো আলটার মধ্যে কি জল এখান থেকে এপারে আসে না যখন দরকার হয় আলটা সরিয়ে দাও হয় তার মানে তো ডাইরেক্ট ওই নোংরা জলটা এখানে ঢুকছে ওই নোংরা জল দিয়ে যখন ধান হচ্ছে ধান মেনলি পুষ্টি পায় থেকে মাটির উর্বর জায়গা থেকে নাইট্রোজেন থেকে ঠিক আছে আর জলটা খুব ইম্পর্টেন্ট আর জলটা দিয়ে বৃষ্টির জল হয় বা নর্মাল জল হয় খুব ভালো হয় এবার বাই চান্স যদি পিএইচ স্কেল জিনিসটা খুব ভালোভাবে ম্যাটার করে
পিএইচ স্কেল যদি এখানে বিঘ্নিত হয় কোনো কারণে তাহলে তাহলে হবে না। কোথাও না কোথাও ধানের যে একটা মানে রুচি টাইপ না, মানে কি বলবো, ধানের একটা হয় না উর্বরতাটা- মিনারেলস ভিটামিন যেগুলো শর্করা ফর্করা পাওয়া যায় ওখানে কোনো না কোনো একটা প্রবলেম হতে পারে। তো গাইস আমি একটা রিকোয়েস্ট করবো কি যারা চাষি বন্ধুরা আছে এটা একটু দেখো তোমরা, কারণ এটা ক্ষতিকারক হতে পারে, আলটিমেটলি আমরাই জালটা খাবো। তো গাইস এখানে একটা বেজি দেখতে পাচ্ছি, ওকেও খেতে দিয়েছি। কাঁচা মাংস খেতে দেওয়া হয়েছে, কাঁচা মাংস খেতে দেওয়া হয়েছে বেজিটাকে, যেটা বেরোনোর চেষ্টা করছে। এরা সাপ খেয়ে নেয়, ডাইরেক্ট সাপের সাথে লড়াই করে, খুব সাহসী হয় এরা। ফুটবল প্লেয়ার क्या ক্রিকেট প্লেয়ার ফুটবল খেলে চাচা নিয়ে যা শোনো দাদা দেখে নি। হ্যাঁ ঠিক আছে দাদা গোল পোস্টে রাখা দাও তো, আরে সামনে আসতে হয়। চলো আমি আমার আমি ছোটবেলায় কোন স্কুলে পড়তাম সেটাও দেখো, মানে প্রাইমারি স্কুল। নিমিদিতে আমরা দুজনেই পড়েছি হ্যাঁ আমিও করেছি, একেবারে, কিন্তু ও একটু মানে বেরিয়ে গেছে, তারপর আমি ঢুকেছি। কিন্ডার গার্ডেনে আমরা দুজনে একসাথে পড়েছি। আর ছোটবেলায় প্রাইমারি স্কুলে একসাথে পড়েছি। আমি সেই স্কুলগুলো দেখো তোমার। চলো তো গাইস আমি এই স্কুলেই পড়তাম। আমার একটা নিয়ম ছিল, মানে এখানে সবাইকে সবার আগে প্রণাম করতে হতো, তারপরে ঢুকতে। যদি যে প্রণাম করে না তাকে পেটাই হবে। ওই জায়গাটা এইখানে গিয়ে ডান দিয়ে গিয়ে সোজা গেলে ওই জায়গাটা, ওটা হচ্ছে তোমার ক্লাস 4। এই দিক থেকে ক্লাস 1, এখন জানি না চেঞ্জ হয়েছে কিনা। তো আমাদের সময় একটা ক্লাস 4 ছিল, একটা ক্লাস 1 ছিল, উপরে গিয়ে একটা ক্লাস 3B ছিল। এইটা একটা ছিল, আমরা যখন করতাম শুধু এইটাই ছিল। এখন বেড়েছে আস্তে আস্তে। এইটা হয়েছে, এটা এক্সট্রা এটা হস্টেল, হস্টেল এটা হস্টেল। পুরোটাই প্রাথমিক বিদ্যালয় কিছু হস্টেল আবার হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় হস্টেল একদম। অ্যাকচুয়ালি স্কুলটা সাধারণ কোনো স্কুল নয়, দিস ইজ অ্যাওয়ার্ডেড বাই রাষ্ট্রপতি আমাদের তখন এপিজে আব্দুল কালাম ছিল। এপিজে আব্দুল কালামের থেকে স্কুলটা মানে পুরস্কৃত হয়েছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমারি স্কুলের মধ্যে। ওইটা হচ্ছে সব থেকে আমাদের স্বপ্নের রুম ছিল ওই রুমটা। আচ্ছা ওই রুমটা আমাদের মানে বসার বিশাল ইচ্ছা ছিল, কিন্তু বসার চার্জ পেয়েছে চার্জ খুব কম পেতাম। কেন? ওই এটা হচ্ছে মানে ভালো স্টুডেন্টের জন্য ভালো স্টুডেন্ট, খুব খারাপ স্টুডেন্ট ছিল। খাবারের থেকে 1 ডিগ্রি নিচে। এখানে অনেক স্মৃতি আছে আমার, ক্লাস 4 অব্দি আমি এখানেই পড়েছি।